রমজান মাসের এক রাত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহরি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু এরই মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল যে জানি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া সমাপ্ত করেছেন কিনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহরি খাচ্ছেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম সিহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগে উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু কসম না খেত তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সিহরি খাতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। অতঃপর যখন ইফতার খাওয়ার সময় হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন, 2টি রুটি ওনার ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মধুর কণ্ঠে আজান দিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ওনার ভাগের একটি রুটির অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তাদের আম্মা জানকে একই প্রশ্ন করলেন, আম্মা জান, ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আসেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? উক্ত কথাগুলি বলেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যেই মসজিদে চলে গেছেন। তাই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ঘরের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে মা ফাতেমা, আজ হঠাৎ করে এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আসো কেন? অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান,
আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচন্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। উক্ত কথাগুলো শুনে দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ দুইটি অশ্রুসিক্ত হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কি না। উক্ত কথাগুলি শুনে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অর্থাৎ আমাদেরকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন। 3 দিন যাবত না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না। ওনারা ইফতার করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে খোলায় ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আসুন সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি করণীয়? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য রয়েছে? তখন সেই ব্যক্তি বলল, জি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? তখন সেই ব্যক্তি বলল, জি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তাহলে তোমার কি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য রয়েছে? তখন সেই ব্যক্তিটি বলল, তাও নেই। এমন সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটিকে বললেন, এইগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দিও। তখন সেই ব্যক্তিটি বলল, আমাদের চেয়েও গরিবদেরকে দিব? মদিনার 2 সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও। সুবহানাল্লাহ। রমজান মাসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন। রাতের বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হঠাৎ করেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে যাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে এলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন।
আগন্তুকের কাকতি মিনতি শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর খুব দয়া হলো, তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়াতে সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি হে আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উক্ত কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝে নিলেন যে সে আগন্তুক আবার আসবেই, কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় থাকলেন। পরের দিন রাত্রে পূর্বের ন্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আসবেই। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই আগন্তুককে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে অবশ্যই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। তখন সেই আগন্তুক করুণ কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবারও সেই আগন্তুকের উপর দয়া করে সেই আগন্তুককে ছেড়ে দিলেন এবং সে সেখান থেকে চলে গেল। সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এবারও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে সেই আগন্তুক আবার আসবে। তাই তৃতীয় রাতেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার এসেছো, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু আবার এসেছো। তখন সেই আগন্তুক কাকতি মিনতি করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব যা তোমার খুব উপকারে আসবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই আগন্তুক বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে, আর সকাল পর্যন্ত জিন শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই আগন্তুককে ছেড়ে দিলেন এবং সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবারও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আগন্তুক আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, তোমাকে সেই আগন্তুক কি শিক্ষা দিয়েছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই আগন্তুক বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে, আর সকাল পর্যন্ত জিন শয়তান তোমার কাছে আসতে পারবে না।
তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় বিষয় জানতে খুব আগ্রহী হয়ে উঠলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু হুরায়রা, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো জানি না সে কে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, সে ছিল জিন শয়তান। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি মুজিজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে কেরামের দয়া ছিলেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে, কেন দয়া দেখালে। সাহাবায়ে কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন এবং তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন। খারাপ বা অসৎ মানুষ বা জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই, তবে কথা হলো তার ষড়যন্ত্র এবং অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক। এই বিষয়টিকে শিক্ষার একটি মূল নীতি হিসেবে গ্রহণ করা যায়। জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয়, তা থেকে গ্রহণ করে এবং নষ্টও করে। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন শয়তান বা অন্য কিছুই তার উপর চড়াও হতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে 30 রমজানে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করে নিজেকে রক্ষা করা এবং সওয়াব অর্জনের তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। শাবান মাসের শেষ দিন রমজান এবং রোজা সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল, একটি মহামান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এই মাস একটি বরকতময় মাস। এটি এমন একটি মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এই মাসের সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসে রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্য হতে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের 70টি ফরজ সম্পাদন করলো। এই মাস সবুরের তথা ধৈর্যের মাস, যে সবুরের সওয়াবের বিনিময় শুধুই জান্নাত। এই মাস সব কাজে সহমর্মিতার মাস। রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী। অতঃপর আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসের প্রাপ্তি এবং মর্যাদা কি? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার তার গুনাহ মাফের কারণ হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে, তার সওয়াব হবে রোজাদারের অনুরূপ, অথচ রোজাদারের সওয়াব একটুও কমানো হবে না। তখন উপস্থিত সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয়। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করবেন যে একজন রোজাদারকে 1 চুমুক দুধ, একটি খেজুর অথবা 1 চুমুক পানি দিয়ে ইফতার করায়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করল, মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতের হাউজে কাউসার থেকে এইভাবে পানি খায় পরিতৃপ্ত করবেন, এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিপাসার্থিত হবে না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন,
হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত, মধ্য অংশে মাগফিরাত, শেষাংশ হল জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এই মাস তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দিবে, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। অতএব তোমরা 4টি কাজ বেশি বেশি করবে, 2টি কাজের মাধ্যমে মহান আল্লাহকে সন্তুষ্ট করবে, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। আর 2টি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, আর তা হলো আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দুজক থেকে মুক্তি চাওয়া। প্রিয় দর্শক, আসুন আমরা প্রার্থনা করি। হে আল্লাহ, মুসলিম উম্মাহকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত পাওয়ার তৌফিক দান করুন। হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত অতুলনীয় নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন। আমিন।